হ্যালো বন্ধুরা, আমার হাতে আপনারা একটি বল দেখতে পাচ্ছেন। এই বলটিকে আমি যদি কিছু উচ্চতা থেকে নিচে শক্ত কোনো সারফেসের উপর ফেলি তবে তা বাউন্স করে কিছুটা উপরে উঠবে। ঠিক একইভাবে এইরকম আরেকটি বল আমি যদি একই উচ্চতা থেকে সেই শক্ত সারফেসের উপর ফেলি এবং সেখানে যদি বাতাসের গতি একই থাকে তবে সেক্ষেত্রেও বলটি বাউন্স করে পূর্বের বলের সমান উচ্চতায় উঠবে। এই পরীক্ষাটি আমি যদি বহুবার করি প্রত্যেকবারই আমি একই রেজাল্ট পাব। এমনকি এই পরীক্ষাটি 50 বছর অথবা 100 বছর পরে করা হলেও একই রেজাল্ট পাওয়া যাবে। মেইন কথা এখানে এই পরীক্ষাটি একইভাবে করতে পারলে রেজাল্টের কোনো হেরফের হবে না। যদি এই পরীক্ষাটি কখনো একই রেজাল্ট দিতে ব্যর্থ হয় তবে অবশ্যই তার একটি যৌক্তিক কারণ থাকবে। সেটা হতে পারে বলের আকৃতি পরিবর্তন কিংবা বাতাসের গতির পরিবর্তন। এই বিষয়টা আমরা আমাদের পূর্ব ধারণা এবং কমন সেন্সের সাথে রিলেট করে খুবই সহজে বুঝতে পারি। বন্ধুরা, এতক্ষণ আমরা যে উদাহরণটি দিলাম সেটা মূলত ক্লাসিক্যাল মেকানিক্সের কথা, যেটা বিভিন্ন কমন সেন্সিক্যাল আইডিয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখন পর্যন্ত এই আলোচনা থেকে আমরা মোটা দাগে যে বিষয়টা ক্লিয়ার হলাম সেটা হলো একই পরীক্ষা যদি একই অবস্থায় মানে সব কিছু সেম রেখে এনভায়রনমেন্ট পুরা সেম রেখে বারবার করা হয় তবে প্রত্যেকবারই আমরা একই রেজাল্ট পাব। এখানে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। যদি প্রথম ক্ষেত্রে বলটি বাউন্স করে 1 মিটার ওঠে তবে প্রত্যেক ক্ষেত্রেই বলটি 1 মিটার উঠবে। আপনারা ভাববেন এই বিষয়টা একদম ঠিক, আপনাদের কাছে হয়তো এর কোনো অসঙ্গতি ধরা পড়বে না। আমরা এখানে উদাহরণ হিসেবে বল নিয়েছি যা একটি ম্যাক্রোস্কোপিক বা ক্লাসিক্যাল পার্টিকেল। আমরা এখন উদাহরণ হিসেবে একটি কোয়ান্টাম পার্টিকেল নেব এবং যাচাই বাছাই করে দেখব সেটি ক্লাসিক্যাল পার্টিকেলের মতো একই পরীক্ষায় একই রকমের পরীক্ষায় একই রেজাল্ট দেয় কি না। আলোকে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাঠালে ধরে নিচ্ছি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে পাঠানো হচ্ছে, তবে আলোর কিছু অংশ প্রতিফলিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে এবং বাকি অংশ পানি মাধ্যম দ্বারা শোষিত হবে। আমরা কোয়ান্টাম থিওরি অনুযায়ী জানতে পারি আলো ফোটন কণা দিয়ে গঠিত। এর মানে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো নিলে সেখানে সকল ফোটনের শক্তি সমান হবে, কারণ ফোটনের শক্তি কেবল আলোর কম্পাঙ্কের ওপর নির্ভর করে। এইভাবে সকল ফোটনের শক্তি সমান হলে আমরা তাদেরকে আইডেন্টিক্যাল বা একই রকম ফোটন বলতে পারি। মানে তাদের কোনো ফোটনকে একটির থেকে অপরটি আলাদা করা যাবে না, প্রত্যেকেই একই রকম। ধরা যাক আপাতিত আলোর 30% প্রতিফলিত হয়, 60% প্রতিসরিত হয় এবং 10% মাধ্যম দ্বারা শোষিত হয়। তবে আমরা বলতে পারি 100টি ফোটন আপাতিত হলে তার মধ্যে 30টি ফোটন প্রতিফলিত হবে, 60টি ফোটন প্রতিসরিত হবে এবং 10টি ফোটন শোষিত হয়ে যাবে। আমরা এখানে একই রকম বা আইডেন্টিক্যাল ফোটন পাঠিয়েছি যাদের কম্পাঙ্ক একই, তবুও এখানে কিছু ফোটন প্রতিসরিত হয়েছে, কিছু প্রতিফলিত হয়েছে এবং কিছু শোষিত হয়েছে। মানে একই রকমের কণাসমূহ একই পরীক্ষায় ভিন্ন ভিন্ন রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, একটু ভেবে দেখুন কোয়ান্টাম জগৎ কতটা অদ্ভুত। প্রত্যেকটি পার্টিকেল আইডেন্টিক্যাল হওয়া সত্ত্বেও একই রকম ব্যবস্থায় ভিন্ন ভিন্ন আচরণ করছে, যেখানে ক্লাসিক্যাল জগতে আইডেন্টিক্যাল পার্টিকেল সমূহ একই রকম ব্যবস্থায় সেম আচরণ করে। এখন আপনাদের মধ্যে হয়তোবা কেউ বেশি চালাক, সে বলতে পারে একসঙ্গে অনেকগুলো ফোটন না পাঠিয়ে আমরা একটি একটি করে ফোটন পাঠালে কি হবে। চলুন এখন সেই বিষয়টি দেখে আসি। আমরা প্রথমে একটি ফোটন পাঠালে আমাদের পক্ষে বলা সম্ভব নয় সেই ফোটনটি প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে নাকি শোষিত হবে। আমরা কেবল বলতে পারবো ফোটনটির প্রতিফলিত হওয়ার চান্স কত, প্রতিসরিত হওয়ার চান্স কত এবং শোষিত হওয়ার চান্স কত। যেটা আমরা পূর্বেই বলেছি, প্রতিফলিত হওয়ার চান্স 30%, প্রতিসরিত হওয়ার চান্স
60% এবং শোষিত হওয়ার চান্স 10%। আমরা কেবল এক্সপেরিমেন্ট করার পরেই এক্সপেরিমেন্টের ফলাফল দেখেই বলতে পারবো ফোটনটি শোষিত হয়েছে নাকি প্রতিফলিত হয়েছে নাকি প্রতিসরিত হয়েছে। এখানে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে পরীক্ষার পূর্বে কোনো নির্দিষ্ট প্রেডিকশন করা সম্ভব নয়। এভাবে আমরা একটি একটি করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ফোটন পাঠালে এরপর আমরা দেখতে পাবো এই ফোটনগুলোর 30% প্রতিফলিত হয়েছে, 60% প্রতিসরিত হয়েছে এবং 10% শোষিত হয়েছে। এখানে আমরা কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, যেখানে কোয়ান্টাম পার্টিকেল আইডেন্টিক্যাল হওয়া সত্ত্বেও একই রকম ব্যবস্থায় ভিন্ন ভিন্ন রেজাল্ট দেয়, যা আমরা আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে পারি না। কণাগুলো একই রকম হওয়া সত্ত্বেও কিভাবে তারা ভিন্ন ভিন্ন রেজাল্ট দিতে পারে, কিন্তু বাস্তবে আমাদের প্রকৃতি এভাবেই কাজ করে। আপনি কোয়ান্টাম মেকানিক্স সম্পূর্ণ জেনে ফেললেও অনেক এক্সপেরিমেন্টের নির্দিষ্ট রেজাল্ট সম্পর্কে পূর্ব থেকে প্রেডিকশন করতে পারবেন না। হয়তো আমাদের প্রকৃতি আমাদেরকে সব কিছু জানাতে চায় না, অথবা এই কোয়ান্টাম মেকানিক্সেই কোনো ত্রুটি আছে। তবে প্রকৃতি পারমাণবিক এবং অতিপারমাণবিক লেভেলে কিভাবে কাজ করে তা জানতে কোয়ান্টাম মেকানিক্সই আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।